আপনারা দেখছেন টিভিএন আপডেট। স্বাগত জানাচ্ছি আমি রানা রায়হান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহে গণমাধ্যমের বিরুদ্ধে তার আক্রমণ আরও তীব্র করেছেন। তিনি বলেছেন, যেসব টেলিভিশন নেটওয়ার্কের লেট নাইট শো হোস্টরা তার বিরুদ্ধে নেতিবাচক মন্তব্য করেন তাদের ব্রডকাস্ট লাইসেন্স বাতিল করা উচিত। এয়ারফোর্স ওয়ান বিমানে ট্রাম্প সাংবাদিকদের আরও বলেন, তিনি পড়েছেন নেটওয়ার্কগুলো আবারও 97% তার বিরুদ্ধে চলে গেছে। 97%ই নেতিবাচক। তারপরও তিনি সহজেই জিতে গেছেন বলে দাবি করেন তিনি। সমালোচনা করা নেটওয়ার্কের লাইসেন্স কেড়ে নেওয়ার হুমকি দেন প্রেসিডেন্ট। আর এই উদ্যোগ নেওয়া হবে ফেডারেল কমিউনিকেশনস কমিশনের চেয়ারম্যান ব্রেন্ডন কারের হাতে। ট্রাম্প আরও অভিযোগ করেন, নেটওয়ার্কগুলো ডেমোক্রেটিক পার্টির একটি শাখায় পরিণত হয়েছে। তিনি বলেন, কোনো একটি নেটওয়ার্কে গেলে দেখা যায় তাদের সন্ধ্যার শোগুলোতে শুধু ট্রাম্পকে আক্রমণ করা হচ্ছে। এটাই তারা করে। তার মতে বহু বছর ধরেই তারা কোনো কনজারভেটিভকে উপস্থাপক হিসেবে বসায়নি। তিনি আরও উল্লেখ করেন, একটি কনজারভেটিভ লেট নাইট শো হোস্ট থাকা উচিত যাতে সমান্তরাল মতামত প্রকাশ পায়। এবিসি তাদের জনপ্রিয় অনুষ্ঠান জিমি কিমেল লাইভ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। বলা হচ্ছে, কিমেলের ট্রাম্পকে নিয়ে সমালোচনামূলক মনোলগের পর এফসিসির চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি কংগ্রেসে উত্তেজনা তৈরি করেছে। হাউস ওভারসাইট কমিটির চেয়ারম্যান, রিপাবলিকান চেয়ারম্যান এবং শীর্ষ ডেমোক্র্যাটরা ঘোষণা দিয়েছেন তারা ব্রেন্ডন কারকে কংগ্রেসে তলব করবেন। ডেমোক্র্যাটরা এই প্রেক্ষাপটে নতুন একটি আইন প্রস্তাব করেছেন, যার লক্ষ্য হচ্ছে ফ্রি স্পিচ বা বাক স্বাধীনতা রক্ষা করা। নো পলিটিক্যাল এনিমিজ অ্যাক্ট বা নোপ নামে এই বিল রাজনৈতিক কারণে সরকারি হস্তক্ষেপের শিকার ব্যক্তিদের জন্য বিশেষ আইনি সুরক্ষা নিশ্চিত করবে। প্রস্তাবে বলা হয়েছে, যদি কেউ রাজনৈতিক প্রতিশোধের শিকার হন, তিনি আইনি প্রতিরক্ষা পাবেন, আইনজীবীর খরচ ফেরত পাবেন এবং সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে মামলা করা সহজ হবে যদি প্রমাণিত হয় তারা সমালোচকদের চুপ করাতে ক্ষমতার অপব্যবহার করেছেন। কানেটিকাটের ডেমোক্রেটিক সেনেটর ক্রিস মার্ফি বলেছেন, ট্রাম্প প্রশাসন এমনকি গোপন করারও চেষ্টা করছে না, তারা যা করতে চাইছে তাই করছে। সেনেট মাইনরিটি লিডার চাক শুমার বলেন, চার্লি কার্কের হত্যাকাণ্ডকে ব্যবহার করে সমালোচকদের বিরুদ্ধে উইচ হান্ট চালানো যতটা সম্ভব আমেরিকার মূল্যবোধ পরিপন্থী। বিলের স্পন্সররা অভিযোগ করেছেন, ট্রাম্প ও তার ঘনিষ্ঠরা কার্কের হত্যাকাণ্ডকে অজুহাত বানিয়ে সমালোচকদের চুপ করানোর জন্য বৃহৎ প্রচারণা চালাচ্ছেন। তারা স্মরণ করিয়ে দিয়েছেন, ডেমোক্র্যাটরা কখনও মেলিসা হর্টম্যানের হত্যাকাণ্ডকে ব্যবহার করে দ্বিতীয় সংশোধনী আক্রমণ করেননি, অথচ ট্রাম্প প্রশাসন প্রথম সংশোধনীকে ধ্বংসের চেষ্টা করছে। ডেমোক্র্যাটরা মনে করেন, এবিসির জিমি কিমেলের শো বন্ধ করা রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ এবং সেন্সরশিপের স্পষ্ট উদাহরণ। সেনেটর অ্যালেক্স প্যাডিয়া বলেন, এটি শুধু একজন কমেডিয়ানকে নিয়ে নয়, এটা থেকে আসলে প্রশ্ন উঠছে ক্ষমতাসীনদের নিয়ে হাসা যাবে কি না বা কর্তৃপক্ষকে যথাযথ প্রশ্ন করা যাবে কি না। কংগ্রেশনাল প্রোগ্রেসিভ ককাসের চেয়ার এবং টেক্সাসের কংগ্রেসম্যান গ্রেগ কসার সতর্ক করেছেন, আমেরিকা বর্তমানে ম্যাকার্থি আমলের পর সবচেয়ে বড় বাক স্বাধীনতার সংকটে পড়েছে। সেনেটর মার্ফি বলেন, এটি প্রতিটি উদীয়মান স্বৈরশাসকের পরিচিত ফরম্যাট। ডেমোক্র্যাটরা কংগ্রেসে সংবাদ সম্মেলন করার সময় রিপাবলিকান সেনেটররা সেনেটে দাঁড়িয়ে কারকে স্মরণ করছিলেন। ডেমোক্র্যাটরা তার মৃত্যুকে জাতীয় ট্র্যাজেডি হিসাবে স্বীকার করলেও একই সঙ্গে সতর্ক করেছেন, সাংবিধানিক অধিকার এখন গুরুতর ঝুঁকির মুখে। শুমার বলেন, এটি মূলত একটি প্রশ্নের সঙ্গে সম্পর্কিত, আমেরিকা কি এমন একটি গণতন্ত্র থাকবে যেখানে ভিন্ন মত রক্ষা করা হবে, নাকি তারা এমন এক জায়গায় চলে যাচ্ছেন যেখানে সরকার ঠিক করবে কে কথা বলবে আর কে বলবে না। তিনি বলেন, আর সেটাই স্বৈরতন্ত্রের রাস্তা। ডেমোক্র্যাটরা আরও বলেছেন, এই মুহূর্তে প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের কর্মকাণ্ড দেশের মৌলিক অধিকার গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা মনে করছেন, এটি এমন একটি সময় যখন নাগরিকদের বাক স্বাধীনতা ও সমালোচনার স্বাধীনতা রক্ষার জন্য আইন প্রণয়ন ও সচেতনতা অত্যন্ত জরুরি। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।